আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের সামনে নিয়ে ক্লাস নিয়ে চলে আসলাম। ঠিক প্রিভিয়াস ক্লাসে যেটা বলেছিলাম যে চলমান প্ল্যান্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব, তো সেটা নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। তো এইখানে চলমান প্ল্যান্ট বলতে আসলে কি, প্ল্যান্টটা এমন কোনো একটা মানে জিনিসের উপর অবস্থিত যেটা মুভেবল, অর্থাৎ কি মুভ করতে পারে। অর্থাৎ ওই যে দেখা যাচ্ছে যে 200-500 মিটার দূরে বা 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে একটা মিক্সিং প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টে আমার মালামাল পাঠাতে হবে এমন না। ওই প্ল্যান্টটাকে এখন কি করা হচ্ছে যে এটাকে মুভ করে আমি যেখানে আমাদের কার্যস্থল, সেই কার্যস্থলের কাছে আনতে পারতেছি। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে কি যে খরচটা কিছুটা কমে যাচ্ছে। তবে হ্যাঁ, এই যে আমাদের চলমান প্ল্যান্ট পদ্ধতি, এই ক্ষেত্রে প্ল্যান্টগুলো কিন্তু খুব বড় বড় হওয়ার চান্স থাকে না, যেহেতু এটা মুভ করে নিয়ে যাইতে হবে, সেহেতু অনেক বড় হলে কিন্তু মুভ করা কষ্ট হয়ে যায়। যার কারণে এখানে মিক্সিংয়ের মানে যে গুণগত মান, সেটা হয়তো বা ওই স্থির প্ল্যান্টের চাইতে একটু কম হয়। তবে এখানে কি হয় যে খরচটা কিছুটা বাঁচানো যায়, এই হচ্ছে কথা। তো এখানে বলতেছে যে এই পদ্ধতিতে চলমান প্ল্যান্টের মিক্সার মেশিন, ঠিক আছে, চলমান পদ্ধতিতে মিক্সার মেশিন হোপার লিফটের সাহায্যে, ঠিক আছে, হোপার লিফট মানে কি, যে এমন কোনো একটা লিফট যেটার মাধ্যমে এটা হচ্ছে যে মানে হোপার লিফট বলতে উঁচু করে আনতে পারে এমন একটা ব্যাপার, ঠিক আছে। তো এইটার মাধ্যমে কি করা হয় যে এই মিক্সার মেশিন এই হোপার লিফটের সাহায্যে যে মাটি এবং সিমেন্ট, সেটা আসলে ওই যে কার্যস্থল থেকে পাশেই যে আমরা প্ল্যান্টটা নিয়ে চলে আসি, ওই প্ল্যান্টের ভিতরে ওই হোপার লিফটের মাধ্যমে দিয়ে দেয়, ঠিক আছে। অর্থাৎ হোপার লিফটের কাছ থেকে মাটিটাকে ওই যে কাটার পর ওটাকে ভালোভাবে গুঁড়া করার পর তোমার হচ্ছে যে মাটি এবং সিমেন্ট, এই মাটি এবং সিমেন্টকে ওই তোমার হচ্ছে যে কি বলা চলে যে পাগ মিলের ভিতরে পৌঁছে দেওয়া, অর্থাৎ কি প্ল্যান্টে পৌঁছে দেওয়া, ঠিক আছে। এখানে আর কোনো কনভেয়র বেল্ট বা এমন কিছু ব্যবহার করা হচ্ছে না। তাহলে এটা কি করতেছে যে প্ল্যান্টের মিক্সার মেশিন হোপার লিফটের সাহায্যে পানি এবং মাটি ভুল হয়ে গেছে যে হোপার লিফটের সাহায্যে মাটি এবং সিমেন্ট নিয়ে ভালোভাবে মিশানোর পর, তার মানে এই যে শুকনো মিশানোর পর, ঠিক আছে, নেওয়ার পর তারপরে পাগ মিলে নিয়ে যাচ্ছে এবং পাগ মিলে নিয়ে গিয়ে তারপর পানি যোগ করতেছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে একটুখানি বুঝতে পারছো? যে আমরা যদি স্থির প্ল্যান্টের সাথে আবার একটু তুলনা করে বলি, স্থির প্ল্যান্টে কি করা হয়, মাটিটাকে এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওখানে কিন্তু পালভারাইজ করার ব্যবস্থা থাকে, ঠিক আছে, এবং ওই বড় দানাগুলোকে সেকে ফেলার ব্যবস্থা থাকে। তাহলে ওইখানে ওই প্ল্যান্টে নিয়ে গিয়েই পালভারাইজ বা গুঁড়া করতেছে, তারপর ওখানে সিমেন্ট অ্যাড করে তারপর ওটাকে মিক্স করে পাঠিয়ে দিচ্ছে। আর এটাই ঘটনাটা করতেছে যে এইখানকার মিক্সার মেশিন যেটা, সেই মিক্সার মেশিন আগে কি করতেছে, হোপার লিফটের সাহায্যে মাটি এবং সিমেন্ট নিয়ে ভালোভাবে মিশানোর পর, ঠিক আছে, আগে কি ভালোভাবে মিশাচ্ছে, তারপরে কিন্তু পানি দিচ্ছে। আগেরটা কিন্তু পানিটা একই সাথে অ্যাড হচ্ছিল, আর এখন পানিটা কিন্তু আলাদাভাবে নিচ্ছে। তাহলে আগে ভালোভাবে মিশানোর পর তারপর পাক মিলে নিয়ে যাচ্ছে। পাক মিলে না নেওয়ার পর্যন্ত কিন্তু আমি পানি দিতে পারবো না, ঠিক আছে, কারণ পাক মিলটাকে বা পানি রোধী, ওটা কি পানিকে বের হইতে দেয় না, সুতরাং ওইখানে ভালোভাবে মিক্স হয়। তাহলে আগে কি করতেছে যে হোপার লিফটের সাহায্যে মাটি এবং সিমেন্ট নিয়ে ভালোভাবে মিশাচ্ছে, আগে মিশানোর পর পাক মিলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পাক মিলে নিয়ে গিয়ে কি করতেছে, পানি যোগ করে আবার মিশানোর পর, ঠিক আছে, পানি যে নিল এই পানিটা দিয়ে আবার মিশালো ওটা, তাই না, কারণ পানিও তো মিশাতে হবে ভালো করে। তাহলে মিশানোর পর তারপর কার্যস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে সুবিধাগুলো কি কি, এতে পানির অনুপাত সঠিক হয়, এতে কি হয়, পানির অনুপাত সঠিক হয়, মিশ্রণটা সুষম পাওয়া যায়, অল্প সময়ে মিশানো যায়, ট্রিটমেন্টের গভীরতা নিয়ন্ত্রণ করা যায়, অল্প খরচে কাজের পরিমাণ বেশি পাওয়া যায়। ওই যে বলছিলাম খরচ কমানোর জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্থির প্ল্যান্টে যে সকল সুবিধা পাওয়া যায় সব সুবিধাই পাচ্ছি, তার সাথে আবার কি পাচ্ছি যে খরচের পরিমাণটাও তখন আমাদের কমে যাচ্ছে। তো এই যে স্থির প্ল্যান্ট এবং আমরা যদি বলো এই যে হচ্ছে যে তোমার হচ্ছে যে কি বলা চলে যে চলমান প্ল্যান্ট, এর ভিতরে আমরা মেইন পার্থক্যের ভিতরে দেখতে পেলাম যে এইখানে হচ্ছে যে বড় পিট থেকে মাটি টানার যে অতিরিক্ত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিটা প্রয়োজন হচ্ছে না, এবং এইখানে মিশ্রণের অনুপাত যেমন সঠিক হচ্ছে, ওইখানেও আমরা কি পাচ্ছি যে পানির অনুপাতটাও আমরা সঠিক পাচ্ছি, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, পানির অনুপাতটা সঠিক হচ্ছে, আর ওখানে গিয়ে কি ওই যে সিমেন্ট এবং মাটির মিক্সিংটা সঠিক অনুপাত হচ্ছে। দুইটাই সঠিকতার পরিমাণটা মানে সব কাজে হবে অবশ্যই, তবে সঠিকতা সবচাইতে বেশি হচ্ছে এখানে পানির অনুপাতটা বেশি সঠিক হয়, আর ওইখানে হচ্ছে যে মাটি এবং সিমেন্টের মিক্সিংটা বেশি সঠিক হয়। তো ঘটনা প্রায় একই, জাস্ট কি প্রয়োজনীয় আমাদের উদ্দেশ্য এবং কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের, বা মনে করো যে আমাদের টার্গেটটা বেশি কি, সেটা আসলে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই
প্লান্ট পদ্ধতির কোনটা আমরা সিলেক্ট করব সেটা আসলে সিলেক্ট করা হয়। এছাড়াও দেখা যাচ্ছে খরচ এবং এখানকার সহজলভ্যতাও নির্ভর করে। তো আমরা এই যে এতক্ষণ সয়েল সিমেন্ট নিয়ে আলোচনা করলাম লাস্ট কয়েকটা ক্লাসে, তাই না, 5-6টা ক্লাসে। তো এই ক্লাসগুলোর ভিতরে আসলে আমাদের যতগুলো বিষয় পড়লাম এই বিষয় সম্পর্কিত কোন প্রশ্নগুলো আমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষায় এসেছে সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো কি যে অ্যাডমিক্সার বলতে কি বোঝায়, অ্যাডমিক্সার বলতে কি বোঝায়। তাহলে অ্যাডমিক্সার বলতে কি বোঝায় এটা আমরা যেমন পাবো। তারপরে কি বলা আছে যে সয়েল সিমেন্ট দৃঢ়ীকরণের ধাপগুলো ধারাবাহিকভাবে লেখো। অফ করো তো।